বাংলাদেশের কক্সবাজারে বিমান ঘাঁটিতে হামলা। কিন্তু শুধু কি তাই, এর পেছনে আরও বেশ কিছু আসল সত্যি লুকিয়ে আছে। আপনাদের দেখে ওখানকার লোকজন ভেবেছিল যে এখানে একটা ছোট্ট হামলা হয়েছে বাংলাদেশের বিমান ঘাঁটিতে। লোকাল লোকজন, কিছু এলাকার মানুষজন তারা হামলা করেছে, কেউ পরিষ্কার করতে এসেছিলেন এবং সেখানে একটা হামলার ঘটনা ঘটেছে। এই বিষয়টাই তো আপনাদের সামনে তুলে ধরা হয়েছিল, তাই না? আপনাদেরকে এটাই দেখানো হয়েছিল, কারণ এটাই দেখতে দেওয়া হয়েছিল। কিন্তু সম্পূর্ণ মিথ্যে কথা। আপনারা কি ভাবছেন যে কক্সবাজারের ওখানে শুধুমাত্র বাংলাদেশের একটা বিমান ঘাঁটি রয়েছে? আদৌ সেটা নয়। সেখানে চায়নার সাবমেরিন ঘাঁটি রয়েছে, রেডার সেন্টার রয়েছে, আরো অনেক কিছু সেখানে লুকিয়ে রয়েছে। তাহলে কার নজর ছিল সেখানে? জানেন সেখানে আর কি কি রয়েছে? এর হিস্ট্রি কি জানেন? তাহলে কি সুদূর আমেরিকার কোনো প্ল্যান ছিল সেখানে হামলা করানোর, নাকি ভারতের একটা ভূমিকা সেখানে ছিল? এই প্রশ্নগুলো কিন্তু ইতিমধ্যেই উঠে আসছে। আর কি কি রয়েছে কক্সবাজারে, যেখানে বিমান ঘাঁটিতে হামলার ঘটনা খুব সাময়িকভাবে একটা ছোট্ট খবর হিসেবে আপনাদের সামনে দেখানো হয়েছিল, চোখের সামনে তুলে ধরা হয়েছিল? সেটা আদৌ শুধুমাত্র একটা বিমান ঘাঁটি নয়। পেঁয়াজের খোসার মতো সমস্ত তথ্য কিন্তু এবার আপনাদের সামনে আমরা তুলে ধরব, যে আসল বিষয়টা কি কি রয়েছে সেখানে। পেঁয়াজের খোসার মতো যদি আমরা খুলি, দেখব অনেক গভীরে রয়েছে তার আসল শেকড়। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন ডিফেন্স বিশেষজ্ঞ বিশ্লেষক আর কে শ্রীবাস্তব। স্যার, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। পেঁয়াজের খোসা যখন খুলতে শুরু করে, গভীরে পৌঁছতে অনেকগুলো স্তর পেরোতে হয়। আসলে ভেতরে কি রয়েছে, তথ্যটা কি, সঠিক বিষয়টা কি কি রয়েছে বলুন তো? এই যে কক্সবাজারে বিমান ঘাঁটি, এখানে আর কি কি রয়েছে? দেখুন, কক্সবাজারের ঘটনাটা নিয়ে আপনি খুব ভালোভাবে ধরেছেন ওখানে কি আছে, কেন এটা প্রফেসর জেনারেল ওয়াকুরুজ্জামানকে স্টেটমেন্ট দিতে হয়েছে। অদ্ভুত স্টেটমেন্ট উনি দিয়েছেন। আর তৃতীয়, জানেন আজকে যারা স্টুডেন্টদের আপনারা যে এক্সপোজ করলেন যে $1.76 মিলিয়ন বিটকয়েন মাধ্যমে কি করে ওদের অ্যাকাউন্টে ঢুকেছে, আর ওরা কিভাবে এটা সো কল্ড ওরা প্রাইম মিনিস্টার, একটা ইলেক্টেড প্রাইম মিনিস্টার কি করে টপল করলো, খুব সুন্দরভাবে এটা ইতিহাসে এটা লেখা যাবে। লেটস কাম টু হোয়াট ইজ দেয়ার ইন কক্সবাজার। এটাই তো আপনি জানতে চাইছিলেন। কক্সবাজারে বাংলাদেশ ডিফেন্সের তিনটে অঙ্গ জিনিস ওখানে আছে। সব থেকে যদি আমরা দেখি, সব প্রথমে ওখানে কি আছে, ওখানে আছে 10 ইনফ্যান্ট্রি ডিভিশন অফ বাংলাদেশ আর্মি। 10 ইনফ্যান্ট্রি ডিভিশন, তার মানে মোর দেন 10,000 পিপল ওখানে ওরা ওখানে আছে। নাম্বার ওয়ান। নাম্বার টু, ওখানে আপনি তো দেখলেন, ওখানে আপনি মেনশনও করলেন, ওখানে আছে ওদের পিএনএস শেখ হাসিনা। এটা আপনার হলো সাবমারিন বেস। ওটা 8খানা সাবমেরিন ওখানে ঢুকতে পারে, ফিট অ্যান্ড রিপেয়ার করতে পারে। গোটা বে অফ বেঙ্গল যেটা আছে, আমাদের বে অফ বেঙ্গল, ওখানকার যতগুলো অপারেশন আছে ওটা ইনফ্লুয়েন্স করতে পারে, রাইট? অ্যান্ড তৃতীয় আছে এয়ারফোর্স, যার যেটা আপনি দেখলেন, যেটা দুর্ঘটনাটা হলো, তার সঙ্গে আপনি দেখবেন ওখানে ওদের বাংলাদেশ কোস্টগার্ডের ইউনিট ওখানে দাঁড়িয়ে আছে, রাইট? ওখানে পুলিশ আছে, ওখানে কাস্টম সাইজ আছে, ওখানে ডিপ সি পোর্ট আছে। কক্সবাজার মানে আমরা বলতে পারি, যদি আমরা রয়েছে, তার মানে কোস্টগার্ডও রয়েছে, নেভাল কোস্টগার্ডও রয়েছে, অনেক প্রচুর ভাবে কোস্টগার্ড রয়েছে। আর এই টেকনাফ রিভার, যেটা বাংলাদেশ আপনার যেটা মায়ানমারের সীমান্ত আছে, আরাকান ওইদিকে আর আমাদের এইদিকে বাংলাদেশ, ওটা তো খুব অ্যাক্টিভ বর্ডার। ওটা ডমিনেট করার জন্য অনেকগুলো অ্যাসেটস ওদের আছে। ওখানে ওদের মিসাইল বেস আছে, ওদের ওখানে একটা ইউএভি বেস আছে, যেটা ড্রোন, যেটা আপনি বললেন, যেটা আমাদের ওরা তুর্কি থেকে নিয়েছে 6টা, 12টার মধ্যে 6টা পৌঁছে গেছে। ওরাও ওখানে কক্সবাজার আছে। তো কক্সবাজার একটা সামরিক পয়েন্ট অফ ভিউ থেকে, বাংলাদেশের সামরিক পয়েন্ট অফ ভিউ থেকে কক্সবাজার অনেক অনেক গুরুত্বপূর্ণ আছে। ওই গুরুত্বপূর্ণ জিনিসটা আমরা কিন্তু লুকিয়ে দেব না। আর 21 জানুয়ারিতে পাকিস্তান আইএসআই যেটা টিম এসছিল, ওরা ঢাকায় এসছে, ওরা রংপুরে গেছে, যেটা আমাদের শিলিগুড়ি করিডোরকে দেখলো, তারপর ময়মনসিংহ গেছে, ওরা চট্টগ্রামও গেছে, রাইট? চট্টগ্রাম এই কক্সবাজারে গিয়ে ওরা মায়ানমার থেকে অনেক লোককে ডেকেছে, ওদের সঙ্গে কথাবার্তা হয়েছে, রঙ্গিয়াদের ক্যাম্পও কাছে আছে, রাইট? তো এই যে ঘটনা হলো,
এই ঘটনাটা যদি আপনি স্ট্যান্ড এলোন পয়েন্ট মানে একা করে যদি দেখেন তার মানে কোনো মিনিং হবে না, কিন্তু যদি আপনি একটু মিশিয়ে দেখেন, আপনি বলেন না পেঁয়াজের মতন একটা লেয়ার আছে, আপনি খুলতে থাকবেন খুলতে থাকবেন খুলতে থাকবেন, আর তারপর সিক্রেট আফটার সিক্রেট ওটা আপনার রিলিজ হয়ে যাবে। তাই জন্য একটা খুবই কমপ্লেক্স জিনিস আছে যেটা হলো আপনার কক্সবাজারে, অ্যান্ড ওই ঘটনাটাই আপনার আপনার জেনারেল ওয়াকুর জামানকে হিলিয়ে দিয়েছে, শেখায় না। তাই জন্যে ওনাকে ভাষণ দিতে হয়েছে, অ্যাড্রেস করতে হয়েছে। হয়তো ওটা ঘটনাটা ছিল উনি গিয়েছিলেন একটা মিলিটারি ক্যান্টনমেন্টে, আর ওখানে গিয়ে উনি কথা বলেছিলেন যে বিডিআর এ যেটা বিদ্রোহটা হয়েছে ওটা কেন হয়েছে, কেন কি ভাবে হয়েছে, কিন্তু উনি একটা অ্যাড্রেস করলেন। ওই অ্যাড্রেসে একটু পর আমি আসছি। তাহলে এখানে কক্সবাজারে যদি আপনি জানতে চাইবো যে কক্সবাজারে চীনের কি কি রয়েছে, আপনি বলছেন ওখানে একটা সাবমেরিন ঘাঁটিও রয়েছে, চীনের আর কি কি রয়েছে সেখানে? চীনের ওখানে রাডার্স আছে যতগুলো, আপনার ওদের কাছে বাংলাদেশ আর্মি কাছে যতগুলো বিমান আছে ওটা সব তো চাইনিজ। ওখানে যে এই যে রাডার্স গুলো যতগুলো আছে ওসব তো চাইনিজ। আমি তো বলছি আপনাকে বাংলাদেশ ডিফেন্স ফোর্সেস যতগুলো 85% ওদের ইকুইপমেন্ট এটা আছে ওটা আপনার চাইনিজ। আর 31 জানুয়ারিতে জেনারেল ওয়াকুর জামান তো বললেন নিজের এতে কি চাইনিজ গুডস গুলো চিপ। উনি তো ওনার অ্যাম্বাসেডর হয়, দালাল হয়, উনি কথা বললেন ওখানে যে চায়নার জিনিসগুলো খুব ভালো, কিন্তু আর তাই কিভাবে জন্য আমরা একটা চায়না থেকে স্বাধীন দেশ, হাতিয়ারগুলো নিচ্ছি। বাংলাদেশ তো একটা স্বাধীন দেশ এখনো পর্যন্ত, তাহলে তো দেশের সার্বভৌমত্ব নষ্ট হচ্ছে যে একটা স্বাধীন দেশের বিমান ঘাঁটি সেখানে চীনের রাডার বেস, কি করে সেটা হতে পারে? অ্যাবসলিউটলি, কিন্তু এটাই, আরে আপনি দেখুন শেখ হাসিনা ওয়াজেদকে, প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজেদকে ওখানে একটা ফলস নেগেটিভ উনি তৈরি করেছেন। ফলস নেগেটিভ ওখানে অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট তৈরি হয়েছে। ওটা আর্মি লোক, যেটা জিয়াউর রহমানের টাইমে হলো, যেটা আরশাদের টাইমে হলো, যেটা পরে বিএনপি টাইমে হলো, অ্যান্টি ইন্ডিয়াকে ভারত এরকম করেছে, ভারত ওরকম করেছে। আর শেখ হাসিনা ওয়াজেদ কি করলেন, ওখানে পুরো সিস্টেমটা নষ্ট করে দিলেন। উনি যতগুলো ওখানে মাদ্রাসা আছে ওদেরকে পয়সা দিলেন, ওদেরকে পড়ালেন, ইভেন আলিয়া মাদ্রাসাকে যারা পড়েছে ওকে ইউনিভার্সিটিতে আনলেন, ওদের স্টুডেন্টদের দেখুন আজকে কি হলো ওনাকে। তাই আপনি যে সার্বভৌমতার কথা বলছেন, যেটা সভরেন কান্ট্রি আছে, কিন্তু উনি তো আমাদের কোনোদিন কথাই শোনেননি, উনি অ্যান্টি ইন্ডিয়া কাজ করেছেন। আপনি দেখুন বর্ডার বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভে আপনি দেখুন কি করলেন, উনি চায়নার সঙ্গে ছিলেন। তা চায়নার কতগুলো যে সামরিক জিনিস আছে উনি তো এখানেই বসালেন। অ্যান্ড ওয়াই চাইনিজ সাবমারিন, কি দরকার ছিল বাংলাদেশ নেভি? আপনি একটা ফ্রিগেট বানাতে পারো, বিকজ আপনাদের অনেকগুলো ডিজাস্টার রিলিফে যেতে হবে, অনেকগুলো জিনিস বানাতে পারো, কিন্তু সাবমারিন কোথায় যাবে আপনি? সাবমারিন এটা চাইনিজ সাবমারিন, ওর মধ্যে অনেকগুলো জিনিস ফিটেড আছে। ওটা নিয়ে চায়না কি করেছিল, 5000 কিলোমিটার ওদেরকে আসতে হবে না, তাই জন্য ওখানে ওরা লুকিয়েছিল কক্সবাজারে। আর এই জন্য আমেরিকা শেখ হাসিনা ওয়াজেদকে অপোজ করেছিল कि भाई शेख हसीना তুমি আমাকে সেন্ট মার্টিনে দাও, কেন যে কক্সবাজারের নিচু দিকে, সাউথের দিকে, দক্ষিণের দিকে যদি আপনি একটা নিজের একটা সিচুয়েশন বসিলেন, তাহলে চাইনিজ সাবমারিন ওখান থেকে আসতে যেতে পারে। এখানে যদি ঘাঁটি গেড়ে থাকে চীন, তাহলে তো সেখান থেকে এই যে সাউথ কোরিয়া, নর্থ কোরিয়া, সেখান থেকেও একটা নজর রাখা যাবে। ওখানে সব জায়গা থেকে নজর রাখা যাবে। আপনি যদি ওখানে চাইনিজ সাবমারিন বসিয়ে দেন, ওই সাবমারিন গুলো 3 মাস, ওদের নিউক্লিয়ার সাবমারিনের ক্যাপাসিটি 3 মাস, তার মানে ওরা ওখানে আসবে, ওখানে রিফিট রুকুপ হবে, তারপরে এটা ওরা করলো। হাম্বন্তোতা শ্রীলঙ্কাতে চায়না সেম জিনিস করেছে।